2010 সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন। 2019 সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুন কেড়ে নেয় আরও ৭১ প্রাণ। এরপর 2022 সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ১৩ দমকলকর্মী সহ ৫১ জনের। সবশেষ গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারান ৩ ফায়ার ফাইটার সহ ৪ জন। ভয়াবহ এসব দুর্ঘটনার পেছনে রয়েছে কেমিক্যাল। রাসায়নিক গুদাম সম্পৃক্ত দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মাধ্যমে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করা হয়। 2019 সালের চুরিহাট্টা ট্র্যাজেডির পর সরকারের বড় ঘোষণা ছিল ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়া হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় টঙ্গীর কাঁঠালদিয়ায় ৬ একর জমিতে প্রায় ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৫৩টি আধুনিক গুদাম। স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ১০ মাস পেরিয়ে গেছে, কোনো ব্যবসায়ী এখানে পা রাখেনি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণ প্রতিরোধী উপকরণ, ফায়ার সেন্সর, স্বয়ংক্রিয় ফোম সাপ্রেশন, সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ও প্রাকৃতিক ভেন্টিলেশনের মতো আধুনিক সুবিধা রয়েছে সেখানে। বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 7টি পৃথক গুদাম, পানি সংরক্ষণাগার, ক্যান্টিন ও অফিস কক্ষ, সব মিলিয়ে সবচেয়ে উন্নত উপকরণ দিয়ে রাসায়নিক গুদামগুলো নির্মাণ করা হয়। যৌক্তিক উপায়ে একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং এক্ষেত্রে অনেক ব্যবসায়ীদের সাথে আমরা কথাও বলেছি, কিছু আবেদনপত্র অলরেডি আমরা পেয়েছি। সো যত দ্রুত ব্যবসায়ীরা এখানে আসতে পারবে, আবেদন করতে পারবে, এটা তাদের জন্যও নিরাপদ, তাদের প্রোডাক্টের জন্যও নিরাপদ। কখনো যদি ফায়ারিং হয় তাহলে সেখানে আমি কিভাবে এটার সাথে ফাইট করব, অর্থাৎ আমি পানি দিয়ে ফাইট করব না ফোম দিয়ে ফাইট করব। সেক্ষেত্রে এখানে প্রাণহানি হওয়ার বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার বা এর থেকে আরও অন্যান্য স্থাপনাগুলো আমার নিরাপদ থাকবে। অথচ প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুদাম ফেলে গাজীপুরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ আর গিঞ্জি এলাকায় গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। অন্যদিকে টঙ্গীর ব্যাংকমার্ট এলাকায় গড়ে উঠেছে অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে মজুদ আছে দাহ্য রাসায়নিক দ্রব্য। গুদামের ভেতর চলছে ধূমপান, পাশেই খাবার হোটেল আর গ্যাস সিলিন্ডারের ডিপো। যে কোনো মুহূর্তে এলাকাটি পরিণত হতে পারে মৃত্যুকূপে। এবার দাহ্য সবই আগুন দিতে সবই পুরে, কিন্তু নর্মালি যেমন আমি এখানে সিগারেট ধরাই, এটা করি সেটা করি, সিগারেট নিয়েছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা গতর বাঞ্জা করে এইটা করছে, এই কেমিক্যালের দোয়ান দিব আমরা বাতালিকে আরো মানুষ আরো দৌড়াইবো, আমরা মারবো না। কেমিক্যাল আবার এই গ্যাস এগুলো আবার তেনার গুডাউন আগুন লাগলে আমরা কই দিয়ে বাইরে। এখানে তো ছিল ঘর বাড়ি ছিল, মানে আগুন লাগে পুড়ে গেছে, কেমিক্যালের গোডাউন দিতেছে। ভয়াবহতা এখানেই শেষ নয়। এর মাত্র ২০০ গজ দূরেই টঙ্গীর সমবায় কমপ্লেক্স ভবন জুড়ে চলছে কেমিক্যালের ব্যবসা। ক্যামেরা নিয়ে ঢুকতেই ব্যবসায়ীদের বাধার মুখে সাংবাদিকরা। এই মার্কেটেই মজুত করা হয় সোডিয়াম হাইড্রোসালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড সহ ভয়ঙ্কর দাহ্য রাসায়নিক। যদিও বিষয়টি অস্বীকার করেন ব্যবসায়ী ও মার্কেট কমিটির নেতারা। এখানে আমরা আসলে সমস্ত নজরধারী, আমাদের একবারে পুঙ্খানুপুঙ্খানু সবসময় থাকি না, আমাদের ডিরেকশন দেওয়া আছে, এখানে এই ধরনের কোনো কেমিক্যাল বিক্রি করতে পারবে না। আমাদের মার্কেটে আমরা যারা বিজনেস করি, কোনো সংস্থা থেকে আমাদের মার্কেটের যে বিজনেস, এই বিজনেসের জন্য যে ফায়ার লাগবে এরকম কোনো নির্দেশনা নাই। গভর্নমেন্টের গোডাউন আমরা আমাদের বুঝে দেয় নাই, আমরা কিভাবে যাব? গভর্নমেন্ট গোডাউন করছে আমাদের এই কাঁঠালদিয়াতে, আমাদের বোঝা দিলে, আমাদের বাধ্যবাধকতা করলে আমরা অবশ্যই সেখানে যাব। ফায়ার সার্ভিস বলছে, কিছু প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে ফায়ার লাইসেন্স পেলেও কেমিক্যাল ব্যবসা চালানোর জন্য শুধু এই লাইসেন্সই যথেষ্ট নয়। ফায়ার সার্ভিস শর্ত সাপেক্ষে এবং শর্ত বাস্তবায়ন সাপেক্ষে কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা লাইসেন্স দিয়ে থাকি,
এবং যারা অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র ছাড়া ব্যবসা করে আসছে এজন্য ফায়ার সার্ভিস দায়ী না। গাজীপুর জুড়ে ঠিক কতগুলো কেমিক্যাল গুদাম রয়েছে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছেই। আইনি সীমাবদ্ধতায় পুলিশও নিতে পারছে না কঠোর ব্যবস্থা। তবে বিস্ফোরক পরিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নিলে সহযোগিতার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ, বিক্রয়, মজুদ অথবা স্থানান্তর এগুলো দেখাশোনা করার জন্য এবং এটা নিয়মের আওতায় প্রতিপালন করা হচ্ছে কিনা এই যাচাই বাছাইয়ের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ রয়েছে। এক্ষেত্রে পুলিশ এইটা উপযুক্ত কর্তৃপক্ষ নয়। পুলিশ সুমোটোভাবে আগ বাড়িয়ে কোনো এই তদারকি করতে পারে না। পুরান ঢাকার নিমতলী চুরিহাট্টা থেকে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো, সবশেষ টঙ্গীর রাসায়নিক গুদামের বিস্ফোরণ। প্রতিটি দুর্ঘটনার পরই আলোচনায় উঠে আসে রাসায়নিক গুদামের ঝুঁকি। তবে সময়ের সঙ্গে ক্ষত যেমন শুকিয়ে যায়, তেমনি রাষ্ট্র এবং ব্যবসায়ীরা ভুলে যান ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। দ্রুত দৃশ্যপট না বদলালে আবারও দেশের মানুষকে হয়তো একই রকম ভয়াবহতার মুখোমুখি হতে হবে। ইফতেখার রায়হান, এখন গাজীপুর।